নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আপনাদের সামনে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, বারবিকিউ তেলাপিয়া। তো একবার উপকরণগুলো দেখে নাও। এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। তার মধ্যে এক এক করে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দেব। সব উপকরণগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বোল নেব, তার মধ্যে এক এক করে আমি মাছগুলো সাজিয়ে দেব। আর মাছগুলো আগে থেকে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর পাতিলেবুর রস দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে যেই মশলাটা আমি রেডি করেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি। আর আগে থেকে আরও একটা মশলা আমার তৈরি করার ছিল, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ। এই মশলাটাও আমি অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেবো একটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো তন্দুর মশলা। তন্দুর মশলাটাও দিয়ে দিলাম। এক এক করে আমার সব উপকরণগুলো মাছের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার সব মশলাগুলো আমি মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। তো দেখো, আমার মাছের সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর মাছের যে পেটগুলো চিড়ে দেবো তার ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকিয়ে দেবো। এবার একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। এবার আমি এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। চাইলে তোমরা এক এক করেও ভাজতে পারো। আমি এখানে সবকটা মাছ একসাথে দিয়ে দিয়েছিলাম। তো দেখো, এক এক করে আমার সবকটা মাছ দেওয়া হয়ে গেছে। এবার আমি বোলের মধ্যে যেই মশলাটা ছিল সেই মশলাটাও মাছের মধ্যে অ্যাড করে দেব। মশলাগুলো ভালো করে আমার মাছের মধ্যে অ্যাড করা হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য আমি মাছগুলো হতে দেব। 5-10 মিনিট পর মাছগুলো দেখো এক এক করে উল্টে দেব। মাছগুলো সব কটা আমার এক এক করে উল্টে দেওয়া হয়ে গেছে। তো আমার বারবিকিউ তেলাপিয়াটাও রেডি হয়ে গেছে।